আমাদের এই জগন্নাথ যে মূর্তি দেখছেন এটি 629 বছরের দারু মূর্তি, স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি। এই জগন্নাথ দেবকে পেয়েছিলেন স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী। একসাথে রান্না বসিয়েছে, আর এখানে রান্না কিন্তু এই কাঠে হয়। শেষ পাতে দিয়ে গেল চাটনি, পায়েস আর এই যে মালপোয়া। মহেশের রথযাত্রা কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় এবং বাংলার সবথেকে প্রাচীনতম রথযাত্রা। জয় জগন্নাথ। বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন আছি বাংলার সবথেকে প্রাচীনতম জগন্নাথ মন্দির মহেশের জগন্নাথ মন্দিরে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কী করে এই জগন্নাথ মন্দিরে আসবেন, এখানে ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন, আর এই মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা যদি হাওড়া স্টেশন থেকে আসেন, শ্রীরামপুরগামী যে কোনো লোকাল ট্রেনে করে শ্রীরামপুর অথবা রিষড়া নামতে পারেন। আমি রিষড়াতে নামবো। এই হাওড়া থেকে রিষড়ার দূরত্ব 16 কিলোমিটার, আর এই লোকাল ট্রেনে সময় নেবে 25 মিনিট মতো যেতে, আর লোকাল ট্রেনে ভাড়া পড়লো 5 টাকা। আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, শিয়ালদার লাইনের দিক থেকে আসলে আপনার নামবেন ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর থেকে চলে আসবেন শ্রীরামপুর ঘাটে। ঘাট পার হয়ে শ্রীরামপুর পৌঁছে যাবেন। শ্রীরামপুর থেকে ওই টোটো বা অটো করে পৌঁছে যেতে পারবেন এই মহেশের জগন্নাথ মন্দিরে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাকে নামালো। আপনাদের হয়তো 3 নয়তো 2 অথবা 4 এইসব প্ল্যাটফর্মে আপনাকে নামাবে। যে প্ল্যাটফর্মেই নামাক, আপনার যে ফুটব্রিজ আছে, এই ফুটব্রিজ দিয়ে ফুটব্রিজ ক্রস করে সরাসরি 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে যাবেন। ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে চলে আসলাম। ওখান থেকে যে টোটোগুলো দাঁড়িয়ে ছিল, ওরা বলছিল রিজার্ভ করে যেতে, না হলে ওয়েট করতে 20 টাকা করে পড়বে। আর ওরা একটা সাজেস্ট করলো একটু এগিয়ে হেঁটে মানে এই ব্যান্ডেলের দিকে একটু এগিয়ে আসলেই অটো পেয়ে যাব। এই যে সামনে যে অটোগুলো আছে, এই অটোগুলো সরাসরি মহেশের জগন্নাথ মন্দিরে যাচ্ছে, আর ভাড়াও কম পড়বে, 10 টাকা করে পড়বে। তাহলে অটোতেই যাওয়া যাক, ভাড়াটা কম পড়বে, তাড়াতাড়িও যাওয়া যাবে। এরকম অটো ছাড়ে, এই অটোগুলো 10 টাকা করে নেয়, মহেশের জগন্নাথ মন্দির ওখানে নামিয়ে দেয়। অটোতেই সুবিধা, ভাড়াটা কম পড়লো। এই অটোতে 10 মিনিট মতো সময় লাগতে পারে। আমাকে এই জিটি রোডের এখানে নামিয়ে দিল। আর সামনে যে গেটটা দেখছেন, এই গেটটা জাস্ট আগেই, আর যেখানটাই নামালো তার বাদিকেই এই যে একটা রাস্তা দেখছেন, সামান্য হেঁটে গেলেই মন্দিরটা পাবো। এই যে দেখাও যাচ্ছে মন্দিরের গেটটা, এই দেখুন। চলুন যাওয়া যাক। এটা হলো মন্দিরের প্রবেশদ্বার, আর তার সামনেই একটা পার্কিং আছে। এই দেখুন, আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, এখানে আপনাদের গাড়ি পার্ক করে রাখতে পারবেন। কিছু গাড়ি পার্ক করাও আছে। তা চলুন আমাদের মেন প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দির প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথমে পড়বে নাট মন্দির। এই নাট মন্দিরের বাঁ দিক থেকে শুরু করব। বাঁ দিকে প্রচুর মন্দির আছে, একে একে আমি দেখি, আপনাদেরকেও দেখাই। মন্দিরে ঢুকেই বাঁ দিকে পড়বে অফিস কার্যালয়। এখান থেকে আপনারা যদি দুপুরে ভোগ প্রসাদ নিতে চান, আপনারা কুপন কাটতে পারেন। 150 টাকা থেকে শুরু হয়, আবার যদি স্পেশাল মেনু থাকে 200 টাকা করেও নেয়। আর এই যে ফোন নম্বরটা দেখছেন, আপনাদের যদি স্পেশাল কোনো অনুষ্ঠান করতে চান, এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। এখানে তার রেট চার্টও দিয়ে রেখেছে, দেখুন। মানে বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন সব কিছুই হয়। আপনারা একবার পজ করে দেখে নেবেন কোন অনুষ্ঠানের কত টাকা এরা চার্জ করেছে। ওই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এখানে যেয়ে অনুষ্ঠান করতে পারেন। এই যে আমি কুপন কেটে নিয়েছি, 200 টাকা করে নিল। আজকে স্পেশাল মেনু আছে।
এখানে 11টার মধ্যে কুপন কাটা সম্পন্ন করতে হবে আপনাকে। ওই 8:30 থেকে 11টার মধ্যে আসলে কুপন পেয়ে যাবেন। আর বললো এখানে 12:30 থেকে প্রসাদ দেওয়া শুরু করবে। এই মন্দিরটা সারাদিনই খোলা থাকে। গর্ভগৃহটা সকাল 5:30 থেকে 2টো অবধি খোলা থাকে। 2টো থেকে 4টের পর বন্ধ হয়ে যায়। 4টে থেকে আবার খোলে, 8:30 অবধি খোলা থাকে। 8:30টার পর আবার বন্ধ হয়ে যায়। আর এই মেন মন্দিরের বাঁদিকে আছে ছোট ছোট বেশ কিছু মন্দির। চলুন এই মন্দিরগুলো একে একে আপনাদের সাথে দেখাই। প্রথমেই আছে বজরঙ্গী বলি মন্দির আর শিব ঠাকুরের মন্দির। দ্বিতীয় কক্ষে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি, সাথে আছেন মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, একসাথে 3 মূর্তি। তৃতীয় মন্দিরে আছে নীলমাধবের মূর্তি। চলুন দেখাই আপনাদের। এত সুন্দর নীলমাধবের মূর্তি আমি কিন্তু আগে কখনোই দেখিনি। 4 নম্বর মন্দিরে আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবনন্দ ব্রহ্মচারী। এই ধ্রুবনন্দ ব্রহ্মচারী নিয়ে একটা ভালো ইতিহাস আছে, সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ডান দিকে যে 4টা মন্দির ছিল আর তার পাশেই আছে এই যে নাটমঞ্চ, আর এই নাটমঞ্চের উল্টো দিকেই রয়েছে কিন্তু মন্দিরের গর্ভগৃহ। এই দেখুন, এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। আর গর্ভগৃহ থেকে এই দেখুন বসে আছে প্রভু জগন্নাথ, বোন সুভদ্রা দেবী আর দাদা বলরাম। খুব সুন্দর। এটা কিন্তু অনেক পুরনো একটা জগন্নাথ মন্দির, প্রায় 629 বছরের পুরনো জগন্নাথ মন্দির। বাংলার সবথেকে পুরনো জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় মা সুভদ্রা দেব্যই নমঃ। আমাদের এই জগন্নাথ যে মূর্তি দেখছেন, এটি 629 বছরের দারু মূর্তি, স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি। এই জগন্নাথ দেবকে পেয়েছিলেন স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী। স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী একজন সর্বত্যাগী সন্ন্যাসী। তিনি যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, ভারত ভ্রমণে বেরিয়ে তিনি শ্রীধাম পুরীতে উপনীত হন এবং তার ইচ্ছা জাগে তিনি নিজ হস্তে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। কিন্তু পুরীর তদানীন্তন যে পাণ্ডারা তাকে সেই সুযোগ দেননি এবং তাকে অপমান করে বিতাড়িত করে। তখন তিনি মনের দুঃখে বটবৃক্ষের নিচে ক্রন্দন করতে থাকেন এবং তিনি শোকে বিহ্বল হয়ে আত্মহননের করবেন বলে তিনি ঠিক করেন। তখন স্বয়ং জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন, ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি আমার দর্শন পাবে। তুমি হুগলির মাহেশে যাও, মাহেশে গিয়ে তুমি ভাগীরথীর তীরে আমার দর্শন পাবে। এই বলে জগন্নাথ দেব অদৃশ্য হলেন। তারপরে স্বামী ধ্রুবানন্দ হুগলিতে এসে ভাগীরথীর তীরে তিনি অপেক্ষা করতে থাকেন যে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। প্রায় কয়েকদিন অপেক্ষা করার পরে তিনি ভাগীরথীর তীরে বসে আছেন। একটি বর্ষণ মুখর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তিনি দেখতে পেলেন যে এক প্রকাণ্ড কাষ্ঠখণ্ড ভেসে আসছে। সেই তিনি তখন জয় জগন্নাথ বলে সেই প্রকাণ্ড কাষ্ঠখণ্ডকে আঁকড়ে কোনো রকমে পারে অবতীর্ণ হন। তারপর পরের দিন হঠাৎ স্বয়ং বিশ্বকর্মা এসে হাজির হন এবং স্বামী ধ্রুবানন্দের আদেশ অনুসারে তিনি এই 3টি মূর্তি নির্মাণ করেন, জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা। সেই কাষ্ঠখণ্ড
629 বছর ধরে আজও পূজিত হয়ে আসছে। আমাদের এখানে কোনো নবকলেবর হয় না, সেই পুরাতন কাষ্ঠখণ্ড আজ অবধি পূজিত হয়ে আসছে। সেই প্রভু জগন্নাথ দেব আজও অবিচল অবিকৃত একই রকম তিনি হয়ে অধিষ্ঠান করছেন। সেই পূর্ব থেকে পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হন, তখন স্বয়ং শ্রী চৈতন্যদেব মাহেশে তখন অবস্থান করছেন এবং শ্রী চৈতন্যদেবকে প্রভু ধ্রুবানন্দ বলেন যে আমার বয়স হচ্ছে, আমি আর প্রভুর সেবা করে উঠতে পারছি না। তখন শ্রী চৈতন্যদেব আর একজন পার্ষদ ঠাকুর কমলাকর পিপলাইকে এই পুজো সেবার ভার প্রদান করেন। সেই থেকে কমলাকর পিপলাইয়ের বংশধর যারা আমরা বংশধর আছি সেবায়তগণ, বংশ পরম্পরায় আমরা প্রভু জগন্নাথ দেবের সেবা পূজা অর্চনা করে আসছি। জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় মা সুভদ্রা। এটা হলো এই জগন্নাথ মন্দিরের রান্নাঘর। রান্নাঘরটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন কত ধরনের পদ রান্না হচ্ছে, আজকে স্পেশাল মেনু হচ্ছে। এই দেখুন সব উনুনগুলো একসাথে রান্না বসিয়েছে, আর এখানে রান্না কিন্তু এই কাঠে হয়, কাঠে রান্না হচ্ছে। খিচুড়ি হয়, সাদা অন্ন হয়, ডাল হয়, অরহর ডাল, আলুর দম, পায়েস, রাইস আর চাটনি। তাই এখন প্রায় 11টা বেজে গেছে। চটজলদি একটু মাসির বাড়িটা ঘুরে আসি, আপনাদেরকেও দেখাই। এখান থেকে বললো ওই অটোতে গেলে 5-7 মিনিট লাগতে পারে। চলুন যাওয়া যাক। এই জিটি রোড থেকে আমরা টোটো ধরবো মাসির বাড়ি যাওয়ার জন্য। এই মাসির বাড়ি কত করে গো? 10 টাকা। 10 টাকা। মাসি বাড়ি পেশি বাড়ি একই জায়গা তো? দিদি মাসি বাড়ি বলছেন তো জগন্নাথে? হ্যাঁ একই জায়গা। এই টোটোতে এই জিটি রোডে এসে টোটো ধরলাম, টোটোতে 10 টাকা নিল। আর এই দেখুন যাওয়ার পথে এই যে রথটা পড়ছে, এই রথটাই কিছুদিন পরে রথযাত্রা হবে। আগে চলুন মাসির বাড়িতে ঘুরে আসি। আমি তো রিক্সা হয়ে এসছি, আপনারা চাইলে শ্রীরামপুরেও আসতে পারেন। শ্রীরামপুর থেকেও এরকম অটো বা টোটো করে আপনারা পৌঁছে যেতে পারেন মহেশের এই জগন্নাথ মন্দিরে। আর যারা আপনি শিয়ালদা লাইন থেকে আসবেন তারা আপনারা ব্যারাকপুরে নেমে যাবেন, ব্যারাকপুর থেকে ঘাট পার হয়ে এপারে চলে আসবেন শ্রীরামপুর, আর শ্রীরামপুর থেকে এই টোটো বা অটো ধরে মহেশের এই জগন্নাথ মন্দিরে পৌঁছে যেতে পারবেন। টোটোটা আমাদেরকে এই জিটি রোডের এখানে নামিয়ে দিল, আর এই সোজাসুজি চলে গেলে শ্রীরামপুর পড়বে। আর বাঁদিকে এই যে গলিটা দেখছেন, এই গলিটা দিয়ে ঢুকে গেলেই ডানাতে পড়বে মাসির বাড়ি। চলুন ভিতরে যাই। এটা হলো এন্ট্রি গেট, এটা দিয়ে ঢুকলাম, আর সোজা ওই যে জিটি রোড দেখা যাচ্ছে। তাই এই দিক দিয়ে ঢুকেই এই ডান হাতে পড়বে এই মাসির বাড়িটা। মানে যখন রথ উদযাপন হয়, রথের দিন থেকে 1 সপ্তাহ কিন্তু জগন্নাথ দেব, বলরাম আর দেবী সুভদ্রা এখানে একসাথে থাকেন। 1 সপ্তাহ পরে আবার উল্টো রথের দিন আবার ওই মন্দিরে, মেন মন্দিরে ফিরে যায়। মহেশের জগন্নাথ মন্দিরের মাসির বাড়ির এখানে রাধাকৃষ্ণের একটা বিগ্রহ আছে। এই দেখুন মহেশের গন্ডিচা মন্দির বা মাসির বাড়ি থেকে আমরা ফিরে পড়লাম, আর ফেরার পথেই এই জিটি রোডের সামনে পেয়ে গেলাম মহেশের সেই বিখ্যাত রথ। মহেশের রথযাত্রা কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় এবং বাংলার সবথেকে প্রাচীনতম রথযাত্রা। 629 বছর ধরে এই রথযাত্রা পালন করা হয়। 1884 সালে এই রথটি পুড়ে যায়। পরবর্তী সময়ে কৃষ্ণচন্দ্র বসু মার্টিন বান কোম্পানি থেকে একটি লোহার রথ তৈরি করেন। 1885 সাল থেকে কিন্তু এই লোহার রথটাই চলে আসছে। বর্তমানে যে রথটি দেখছেন, এই রথটার উচ্চতা 50 ফুট, আর এই রথে 12টা চাকা আছে।
এই রথটি নবরত্ন শৈল, মানে এতে 9টা চূড়া রয়েছে। এটা হলো শ্রীরামপুরের মহেশের যে জগন্নাথ মন্দিরটা আছে, এই যে চূড়া দেখা যাচ্ছে, তার পাশেই এই যে মাঠ আছে, মাঠের পাশেই আছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চ। কিছুদিন পরেই স্নান উৎসব আছে, এখানে স্নান হবে জগন্নাথ দেবের। প্রভু জগন্নাথ দেব বলরামা সুভদ্রার একসাথে স্নান করবে, তারপরে ওনাদের শরীর খারাপ হয়ে যাবে, তারপরে 15 দিনের জন্য রেস্টে চলে যাবে, তারপরেই উদযাপন হবে রথ। আর এই রথটা রাখা আছে এই যে সামনে দেখছেন জিটি রোড, এই জিটি রোডের উল্টো দিকে। এই দেখুন এই যে রথটা রাখা আছে। প্রভু জগন্নাথ দেব মন্দিরের 12টার সময় ভোগ প্রসাদ দেওয়া হয়, আর এই মেন মন্দিরের গর্ভগৃহটা বন্ধ করে দিয়েছিল, আবার 12:30টার সময় খুললো। এই জগন্নাথ দেবের ভোগ দেওয়ার পরে দুপুর 12:30 থেকে আপনারা যদি কুপন কেটে থাকেন আপনাদের অন্ন প্রসাদ দেবে। এই বাদিকে জায়গাটা আছে, চলুন ওই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। এই মেন মন্দিরের পিছনের দিকে আছে রান্নাঘর, আর এই রান্নাঘরের পাশেই আছে যেখানে অন্ন প্রসাদ পাওয়া যায়। চলুন না, প্রথমেই খিচুড়ি দিয়ে দিল। প্রথমে এই শাকটা ট্রাই করব। জয় জগন্নাথ, দারুণ খেতে। এটা 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 জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছেন না? জগন্নাথের আসল প্রসাদ। এটা হচ্ছে জগন্নাথ দেবের আসল প্রসাদ দেওয়া হচ্ছে। আর এটা এখন দেবে মহাপ্রসাদের সাথে। এই যে হরড় ডাল দিয়ে গেল। নেক্সট আইটেম আসলো পোলাও, আর পোলাওর সাথে এই যে পনির দিচ্ছে। শেষ পাতে দিয়ে গেল চাটনি, পায়েস, আর এই যে মালপোয়া। জগন্নাথের মহাপ্রসাদও পেলাম, দারুণ খেতে। জয় জগন্নাথ। তাহলে বন্ধুরা, মহেশের এই জগন্নাথ মন্দিরটা আমি দেখলাম, আপনাদেরকেও দেখালাম, এবং এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করলাম, আমার ভালোই লাগলো। আর সামনে আছে রথযাত্রা, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এটা কিন্তু মহেশের জগন্নাথ মন্দির কিন্তু অনেক পুরনো, 629 বছর পুরনো এই মহেশের জগন্নাথ মন্দির। আপনারা চাইলে রথযাত্রা এখানে আসতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।